আমাদের এই কলকাতা শহরে এক সময় পালকি চলতো। তখন এরকম উবের ছিল না, ওলা ছিল না, র্যাপিডো ছিল না। পালকি চলতো, ঘোড়া ট্রাম চলতো। তো সে পালকি যারা বইতেন তাদের রিসিট পাওয়া যেত। সেই রসিদ কিন্তু রয়েছে আমাদের এক সংগ্রাহকের কাছে, যিনি বাংলার গণ পরিবহন নিয়ে কাজ করেছেন এবং করে চলেছেন। আজকের শেষ বক্তা শ্রী সৌভিক মুখোপাধ্যায়। শুভ সন্ধ্যা। প্রথমেই কলকাতা কথা আর 21শে বইমেলা কমিটিতে আন্তরিক ধন্যবাদ আমাদের এখানে এক্সিবিশনের সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা মনে করি বা আমাদের সবার মধ্যেই সংগ্রহের একটা বীজ কিন্তু ছোট থেকেই বপন করা থাকে। আমরা যারা সমুদ্রে বালির চরে নদীর ধারে বেড়াতে যাই, তারা ছোট থেকেই ঝিনুক সংগ্রহ করি। আসলে সংগ্রহটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। আমরাও সংগ্রহ করি। কালেকশন, তার প্রিজার্ভেশন এবং তার এক্সিবিশন, এই প্রত্যেকটা ধাপের মধ্যে এক্সিবিশন একটা অন্যতম ভাগ। 21শে বইমেলা কমিটি আমাদের সেই সুযোগ করে দিয়েছে, তার জন্যে আবার তাদের ধন্যবাদ জানাই। আসলে সংগ্রহ বলতে আমরা যেটা বুঝি, আমরা কেন সংগ্রহ করি, আসলে সংগ্রহ কেন করি এটা একটা সোজা উত্তর হচ্ছে ইতিহাসের সঙ্গে আমাদের সম্পৃক্ত থাকাটা একটা ভালো লাগার কাজ করে, সবারই কাজ করে। ফলে সংগ্রহ থেকে আগ্রহ এই বিষয়টার উপরে জোর দেওয়াটা অনেক বেশি বলেই আমি মনে করি। হোয়াট আই হ্যাভ তার থেকে হোয়াট আই নো একটা জিনিসকে সংগ্রহযোগ্য করে তোলে। আমাদের বাড়িতেও দেখবেন প্রচুর কাবডি সবার বাড়িতেই হয়তো আছে, কিন্তু সেটা একটা সংগ্রহ হয়ে ওঠে না, বিকজ আমরা এর সিগ্রিগেশনটা জানি না, তার ভাগটা জানি না। এবং এই ভাগটা যদি আমরা কোনোদিনও করতে চাই তাহলে তার জন্য একটা পড়াশোনা লাগে, যেটাই আমাদের চর্চার মধ্যে পড়ে। ফলে বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন বইয়ের ফাঁক থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভেঙে যাওয়া বাড়ি থেকে আমরা যে এই বিভিন্ন জিনিস সংগ্রহ করি, আসলে এটাই আমাদের ইতিহাস। আমার অন্যতম আগ্রহের বিষয় হচ্ছে কলকাতা। আমরা কলকাতার মানুষ, কলকাতায় আমরা বড় হয়েছি। কলকাতার এই যে ইতিহাসটা শুধুমাত্র বইয়ের পাতা থেকে তুলে আমরা কিভাবে তার স্টোন এভিডেন্স বা বাংলায় যাকে বলি পাথুরে প্রমাণ এখনো অবধি আনাচে কানেচে ছড়িয়ে আছে, সেটাকেই সংগ্রহ করে তুলে ধরে তার একটা সিস্টেম্যাটিক ওয়েতে সংগ্রহ করা, এটাই আমাদের এই সমস্ত মানুষের মোটো। এবং এই বিখ্যাত মানুষ যারা এখানে উপস্থিত আছেন, তারা শুধু কলকাতা নয়, কলকাতার ইতিহাসকেও ধরে রেখেছেন। আমার যে বিষয়টা নিয়ে আমি সংগ্রহ এবং চর্চা করি সেটা হচ্ছে কলকাতার গণপরিবহন। একটা শহরকে যদি তার পরিমাপ ধরা যায়, তার চলাচল ধরা যায়, তার বড় হওয়া দেখা যায়, তাহলে তার গণপরিবহন একটা প্রধান ভূমিকা কাজ করে। আমি দেখেছি, আমি পড়াশোনার মধ্যে দিয়ে, সবাই জানে প্রচুর বইয়ে লেখা হয় যে এই গণপরিবহন এই বিষয়টা কলকাতায় কিন্তু একদম আদি ভারতবর্ষের একদম প্রথম যুগের, আমি ব্যক্তিগত গাড়ি বা ব্যক্তিগত যানবাহনের কথা বলছি না, আমি গণপরিবহনের আঙ্গিকে যদি কলকাতাটাকে দেখতে চাই তাহলে দেখব কলকাতার গণপরিবহন ভারতবর্ষের একদম প্রথম দিকের গণপরিবহনের মধ্যে একটি সিস্টেম। খুব সুন্দরভাবে যদি বলা যায়, সেই পালকি থেকে শুরু করে আজকের এই পাতাল রেল গণপরিবহনের আঙ্গিকে এই ভারতবর্ষের প্রথম এই কলকাতাতেই হয়। আমরা যদি পালকি এই
সিস্টেমটাকে ধরে আজকের অবধি আসি, এই যানবাহনের ইতিহাস বলা মানে আসলে কলকাতার ইতিহাসই বলা। আসলে আমি যখন কলকাতার ট্রাম নিয়ে কথা বলবো, তখন আসলে আমি কলকাতার ইতিহাসকে নিয়েই কথা বলছি। আমাদের কলকাতার গণপরিবহন এই আঙ্গিকটা যখন শুরু হয়, এই সিস্টেমটা যখন শুরু হয়, আসলে বোঝা যায় যে কলকাতা সাবালক হয়ে উঠছে। পুরনো দিনে আমাদের কলকাতায় বিভিন্ন বনেদি বাড়ি ছিল, ব্যক্তিগত ছিল, ছোট বাড়িও ছিল, তাদের সবারই একটা করে পালকি থাকতো, সেটা ব্যক্তিগত পরিবহনের মধ্যে পড়ে। সেই পালকি করে বাড়ির মহিলারা যাওয়া আসা করতেন, গঙ্গার চানও করতেন, এবং মজার গল্পে দেখা যাচ্ছে যে পালকি শুদ্ধ গঙ্গায় চুবিয়ে নিয়ে আসা হচ্ছে। এগুলো হচ্ছে ব্যক্তিগত পালকির জায়গা। প্রত্যেকটা পরিবারের, ঠাকুর পরিবার, মল্লিক পরিবার, সমস্ত পরিবারের তাদের পালকির এক একটা নিজস্ব ডিজাইন ছিল, নিজস্ব কালার ছিল। দিস রিফ্লেক্ট দ্য পপুলার আর্ট অফ দ্য ক্যালকাটা। আসলে আমরা যদি খুব গোদা ভাষায় দুটো ভাগে আর্টকে ভাগ করি, তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পারবো যে একটা হচ্ছে ক্লাসিক্যাল আর্ট, যেটার মধ্যে নাচ গান ইত্যাদি থাকে, আরেকটা হচ্ছে পপুলার আর্ট। এই পপুলার আর্ট হচ্ছে যে আমাদের এই যে মানুষের এই যে রুচির পরিবর্তন, কলকাতার মানুষের রুচির পরিবর্তন, এই জামা প্যান্টের ডিজাইন, বিজ্ঞাপনের ডিজাইন, চলাচলের ডিজাইন, এমনকি কলকাতা শহরের যে সিটিস্কেপ, এই যে পরিবর্তন হচ্ছে, পুরনো বাড়ি ছিল এখন নতুন বাড়ি হচ্ছে, এই সিটিস্কেপটাও কিন্তু একটা পপুলার আর্টের ফর্ম। এর মধ্যে উৎপলবাবু যেমন দেশলাই বাক্স সংগ্রহ করেন, ফাল্গুনিদা যেমন বিভিন্ন বিল সংগ্রহ করেন, এই সবকটাই হচ্ছে এই পপুলার আর্টের অঙ্গ। কীরকম? ধরুন আপনার হাতে একটা ওয়ারেন্টি কার্ড আছে, যেটা ফাল্গুনিদা একটু আগে বলছিলেন। সেই ওয়ারেন্টি কার্ড কতদিনের? 3 বছর, 4 বছর, 5 বছর। কিন্তু যদি আপনি ঠিক 100 বছর পুরনো একটা ওয়ারেন্টি কার্ড হাতে পান, তাহলে তার দাম কত ছিল আপনি জানতে পারবেন। তাহলে আপনি সেই সময়কার একটা সোশিও ইকোনমিক স্ট্রাকচার কীরকম ছিল সেটা জানতে পারবেন। তার পেপার কোয়ালিটি কীরকম ছিল, তার ডিজাইন কীরকম ছিল, তার ভাষা কীরকম ছিল, এই বিষয়গুলো জানা যায় যে সে সময় কলকাতার মানুষের এই পপুলার আর্ট বা মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন চলাচলটা কীরকমভাবে থাকে, এর ইতিহাসটা এগুলোর মধ্যে পাওয়া যায়। আসলে গুগল এবং এই ইন্টারনেট আসার পরে এগুলোই তো এখন বেদবাক্য হয়ে গেছে, কিন্তু এর বাইরেও বেশ কিছু ইনফরমেশন থাকে যেগুলো আপনি সেই জিনিসটা হাতে নেওয়ার পরেই আপনি তার একটা গুরুত্ব অনুভব করবেন, যেটা আমাদের এই মধ্যবিত্ত চলাচলকে রিফ্লেক্ট করে। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে কলকাতার গণপরিবহন আমার সংগ্রহের এবং চর্চার একটা অন্যতম বিষয়। খুব ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে, একটা গল্প আপনাদের সাথে শেয়ার করেই যায়। ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে 1826 এতদিন আগে পালকি নিয়ে কলকাতায় একটা স্ট্রাইক হয়। অনেকগুলো বিষয় ছিল। আগেকার দিনে তো আমাদের সময়টা ঠিক 12 ঘন্টা ভাগ হতো না, সায়াহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, এভাবে হিন্দুদের ভাগ হতো, এবং মুসলিমদের তার নামাজ অনুসারে জহর, ফরজ ইত্যাদি ইত্যাদি ভাবে ভাগ হতো। কিন্তু ইংরেজরা আসার পরে কলকাতাকে এই 12 ঘন্টা যে ভাগ করে দেওয়া হলো, এটা পালকির চলাচলের উপর একটা প্রভাব পড়ে। কীরকম প্রভাব পড়ে? তখনকার দিনে পালকি ভাড়া করা হতো হয় ঘন্টায় নয় ডিস্টেন্সে। এই ঘন্টায় ভাড়ার এই ঘন্টার হিসেবটা কিভাবে থাকবে, এরকম আরও অনেকগুলো বিষয় নিয়ে পালকি যারা নিয়ে যেতেন, বেহারা যাদের বলা হতো, তারা একটা স্ট্রাইক ডাকে 1826। এবং দেখা যাচ্ছে যে এই স্ট্রাইকটা এত জোরদার হয়, তারা একটা ঘটের মধ্যে, জলভরা ঘটে ধর্মকে স্থাপন করে, এবং সেই ধর্মকে সাক্ষী রেখে এরা একটা স্ট্রাইকে যায়। এই ধর্মকে সাক্ষী রাখা হয় বলে স্ট্রাইকের নাম ধর্মঘট। আসলে সেই পালকি আন্দোলন থেকে শুরু হয়। এই পালকি তখন কীরকম ছিল, তাদের স্ট্রাকচার কীরকম ছিল, মানে ধরুন
পালকি এবং তারপরে এই স্ট্রাইক যখন হয় তখন পুরো কলকাতাটা স্তব্ধ হয়ে যায়। কলকাতা স্তব্ধ হয়ে যায়, সাহেব মানুষ তারা অফিস যেতে পারছেন না, তাদের সময়ের অসুবিধা হচ্ছে। তখন মিস্টার ব্রাউনবেরি বলে একজন ভদ্রলোক একটা পালকিকেই, মোটামুটি পালকির মতন একটা, সেটা একটা গাড়ি হয়, আমাদের বাঙালি মধ্যবিত্তরা একে বলতাম পালকি গাড়ি এবং ইংরেজরা একে বলতো ব্রাউনবেরি। সো এই ব্রাউনবেরি, এই যে গাড়ি বা ঘোড়ার গাড়ি, এটা কলকাতায় শুরু হয় আফটার 1826। দেখা যাচ্ছে যে এই পালকি যেটা ম্যান পাওয়ার ছিল